আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেখাবো প্রতিদিনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। কারণ আরবিতে কথা বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি। আরবিতে হবে সূরা সূরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়। আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হাসসেল অর্থাৎ পাওয়া। আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। হাগ্গি অর্থাৎ আমার। আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। শিল অর্থাৎ নাও। আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়। হাসসেল অর্থাৎ পাওয়া। হাগ্গি অর্থাৎ আমার। শিল অর্থাৎ নাও। আতেনি অর্থাৎ আমাকে দিন। আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। দাওয়া অর্থাৎ ঔষধ। আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। এশ অর্থাৎ কি। আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মোজ অর্থাৎ কলা। আরবিতে হবে মোজ, বাংলা অর্থ হবে কলা। আক্কেল অর্থাৎ খাওয়া। আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। আতেনি অর্থাৎ আমাকে দিন। দাওয়া অর্থাৎ ঔষধ। এশ অর্থাৎ কি। মোজ অর্থাৎ কলা। আক্কেল অর্থাৎ খাওয়া। সাহল অর্থাৎ সহজ। আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। শোগল অর্থাৎ কাজ। আরবিতে হবে শোগল, বাংলা অর্থ হবে কাজ। হাদা অর্থাৎ এই। আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। সাআব অর্থাৎ কঠিন। আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। সৌই অর্থাৎ করা। আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাহল অর্থাৎ সহজ। শোগল অর্থাৎ কাজ। হাদা অর্থাৎ এই। সাআব অর্থাৎ কঠিন। সৌই অর্থাৎ করা। আখুই অর্থাৎ ভাই। আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। হাল্লাক অর্থাৎ সেলুন। আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। সুখ অর্থাৎ বাজার। আরবিতে হবে সুখ, বাংলা অর্থ হবে বাজার। কাম অর্থাৎ কত। আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। বাইদ অর্থাৎ দূরে। আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখুই অর্থাৎ ভাই। হাল্লাক অর্থাৎ সেলুন। সুখ অর্থাৎ বাজার। কাম অর্থাৎ কত। বাইদ অর্থাৎ দূরে। হিনি অর্থাৎ এখানে। আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। ফি অর্থাৎ আছে। আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নেই। আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শোয়াইয়া অর্থাৎ একটু। আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। হাম্মাম অর্থাৎ বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হিনি অর্থাৎ এখানে। ফি অর্থাৎ আছে। মাফি অর্থাৎ নেই। শোয়াইয়া অর্থাৎ একটু। হাম্মাম অর্থাৎ বাথরুম। বাররা অর্থাৎ বাহির। আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহির। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মকতব অর্থাৎ অফিস। আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। আলিয়ম অর্থাৎ আজ। আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। তাখের অর্থাৎ দেরি হওয়া। আরবিতে হবে তাখের, বাংলা অর্থ হবে দেরি হওয়া। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহির। আলহিন অর্থাৎ এখন। মকতব অর্থাৎ অফিস। আলিয়ম অর্থাৎ আজ। তাখের অর্থাৎ দেরি হওয়া। মিন অর্থাৎ কে। আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। হুনাকা অর্থাৎ সেখানে। আরবিতে হবে হুনাকা, বাংলা অর্থ হবে সেখানে।
এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। আবগা অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে প্রয়োজন। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন অর্থাৎ কে, হুনাকা অর্থাৎ সেখানে, এশ অর্থাৎ কি, আবগা অর্থাৎ প্রয়োজন, উম্র অর্থাৎ বয়স। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কেমন। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি অথবা সে। ইফতাহিল অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতাহিল, বাংলা অর্থ হবে খোলা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাইফা অর্থাৎ কেমন, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, ইফতাহিল অর্থাৎ খোলা, বাব অর্থাৎ দরজা, কয়েস অর্থাৎ ভালো। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মুশকিল অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। ফি অর্থাৎ আছি, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মরিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, বাক্কালা অর্থাৎ দোকান, মুশকিল অর্থাৎ সমস্যা, ফি অর্থাৎ আছি। বিকাম অর্থাৎ দাম কত, আরবিতে হবে বিকাম, বাংলা অর্থ হবে দাম কত। রেখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিস, বাংলা অর্থ হবে সস্তা। গুরফা অর্থাৎ রুম অথবা কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম অথবা কক্ষ। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বিকাম অর্থাৎ দাম কত, রাখিস অর্থাৎ সস্তা, গুরফা অর্থাৎ রুম, ওয়াজিদ অর্থাৎ অনেক, গালি অর্থাৎ দামি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।